আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। ফরিদপুরের ভাঙ্গায় খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। গতকাল সকালে উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, বিশ্বব্যাপী জ্বালানি সংকট থাকলেও দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো আশঙ্কা নেই। কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা শরীফাবাদ হেলন ফকিরের বাড়ি সংলগ্ন খাল খারদিয়া হয়ে শাহজাহান শেখের বাড়ি হয়ে কুমার নদী পর্যন্ত পুনঃখনন এর উদ্বোধন করেন। ফরিদপুর শহরের মিশন হাউসে ফরিদপুর হেরিটেজ নামে একটি সংগঠনের উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সংগঠনটির অস্থায়ী কার্যালয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সাংসদ মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। পরে অতিথিরা শত বছরের পুরনো বিভিন্ন সংগ্রহ ঘুরে দেখেন এবং এক আলোচনা সভায় অংশ নেন। আয়োজকরা জানান, ফরিদপুরের ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা এবং স্মারক সংগ্রহের লক্ষ্যেই ফরিদপুর হেরিটেজ এর যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠান শেষে উপদেষ্টা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন এবং বিকেলে শিশু একাডেমিতে পল্লী কবিকে নিয়ে লেখা মৃত্যুঞ্জয়ী জসীমউদ্দিন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন গতকাল শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে মোহাম্মদ এমদাদ হক খান ১৪৩ ভোট পেয়ে সভাপতি এবং মোহাম্মদ মাহবুব হোসেন শাকিল ১৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে জালালুর রহমান ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ীদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়। নবনির্বাচিতরা সমিতির উন্নয়ন ও আইনজীবীদের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। ফরিদপুরে বাড়ছে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। গতকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন শিশু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ফরিদপুরের সিভিল সার্জন ড মাহমুদুল হাসান জানান, গত এক সপ্তাহে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং এ পর্যন্ত মোট ৬৫ জন হামের চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ২৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে অনেকের নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতাও রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এদিকে গতকাল ফরিদপুরের সালথায় অবৈধভাবে ডিজেল পরিবহনের সময় ৩২০ লিটার জ্বালানি জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিকাইল হোসেন নামে এক যুবককে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন বলেছেন, একটি ট্রলিতে করে ৩২০ লিটার ডিজেল বহন করছিলেন দুই ব্যক্তি। স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া জব্দকৃত ডিজেল সংশ্লিষ্ট পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে শরীয়তপুর এর ভেদরগঞ্জে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে সাজনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করে সিলগালা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক এর অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি জানান, দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুত করে চড়া দামে বিক্রি করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা ও সিলগালা করা হয়। এছাড়া গতকাল ভেদরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে খাদ্যপণ্যের নিষিদ্ধ উপাদান মেশানোর দায়ে একটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এসব ঘটনায় পৃথক পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 30 মিনিটে বাংলায়।